নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো আলু পটলের রসা। এর জন্য লাগবে আলু, পটল, যা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এছাড়া লাগছে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো, আদা বাটা, রসুন বাটা। ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। মশলাতে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, টমেটো এবং দইয়ের পেস্ট, তেল এবং ধনেপাতা। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে আলু দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই পটল দিয়ে পটলও লাল লাল করে ভেজে নেব। পটল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে এতে সামান্য চিনি দিয়ে দেবো। তারপর এতে পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে এলে এরপর এতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্য একটা পাত্রে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জল দিয়ে ভালোভাবে গুলে রেখে দেব। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে ভেজে নিয়ে এতে কাঁচা লঙ্কা কুচো ও টমেটো কুচো দিয়ে দেব। কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এলে এতে আগে থেকে গুলে রাখা মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে টমেটো এবং দইয়ের পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এতে নুন দিয়ে দেবো। নুন দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে এতে আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর এতে পরিমাণ মতন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ফুটতে দেব যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে আসে। ঝোল ফুটে কমে এলে এবং সবজি সেদ্ধ হয়ে এলে এতে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পুরোপুরি ঝোল শুকিয়ে যাচ্ছে। ঝোল শুকিয়ে
শুকনো শুকনো হয়ে এলে আমাদের আলু পটলের রসা রেডি হয়ে যাবে। গরম গরম পরোটা, রুটি অথবা ভাতের সঙ্গে আমরা এটা পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।